আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনি কি অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যান বানাতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? মাত্র কয়েকটি সহজ ধাপে কিভাবে একটি প্রফেশনাল ফ্লোর লেআউট তৈরি করা যায়, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যদি একজন একেবারে নতুন ব্যবহারকারী হন অথবা একটু এক্সপার্ট হলেও কাজটি আরো সহজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি কি শিখতে পারবেন? ফ্লোর লেআউট তৈরির বেসিক যে স্টেপগুলো রয়েছে সেগুলো আপনি শিখতে পারবেন এবং প্রয়োজনীয় যে কমান্ডগুলো রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন এবং প্রফেশনাল মানে ড্রাফটিং যে টিপসগুলো রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। তো চলুন আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই স্ক্রিনে। তো আমি চলে আসলাম সরাসরি অটোক্যাডে। অটোক্যাডে এই যে স্ক্রিনে যেই ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, যে লেআউটটা আপনারা দেখতেছেন, তো আমি এই লেআউটটাই কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো এই ভিডিওটি অনেক লম্বা হবে, এজন্য এটাকে আমি ৩ টি ভাগে ভাগ করব। আজকে হলো ১ম পর্ব। তো আমরা ১ম এই ফার্স্ট ফ্লোর থেকেই শুরু করব। তো এই যে প্ল্যানটা দেখতেছেন এটা আ কিভাবে করতে হয়, কিভাবে সহজ উপায়ে আপনি করতে পারবেন, তো সেই বিষয়গুলোই দেখাবো। এর জন্য আমাদেরকে নতুন একটি ডকুমেন্ট নিতে হবে। এটা আসার পরে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে বেসিক ৩ টি কাজ রয়েছে। তো যারা AutoCAD সম্পর্কে জানেন তারা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। তো যারা একেবারেই জানেন না তাদের জন্য সেই বিষয়গুলোই আমি একদম ইন ডিটেইলস এ বলছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তো এরকম যখন আমাদের স্ক্রিনটা আসবে, দেখেন এখানে যদি আমি একটু জুম আউট করি তাহলে এই যে আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সেস রয়েছে এটা কিন্তু জুম আউটের সাথে, সাথে চলে যাচ্ছে, আবার জুম ইনের সাথে, সাথে চলে আসতেছে। আমাদের ১ম কাজটাই হবে এটাকে একটি জায়গায় ফিক্স করে দেওয়া। এর জন্য ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে জাস্ট এখান থেকে যে সিটিং সারা রয়েছে দেখেন এখানে টিপ মার্ক দেওয়া আছে, এটাকে আমি জাস্ট তুলে দেব। তুলে দেওয়ার পর এখন যদি আমি এটাকে জুম ইন, জুম আউট করি তাহলে কিন্তু এটা সরতেছে না। এরপর দ্বিতীয় যে বেসিক কাজটি রয়েছে সেটা হলো আমাদেরকে ইউনিট সেটআপ করে নিতে হবে। ড্রয়িং করার আগে অবশ্যই ইউনিটটাকে সেটআপ করে নিতে হবে। এর জন্য আমি কিবোর্ড থেকে ইউ অ্যান্ড এন্টার দেওয়ার পর সাথে, সাথে আমাদের সামনে এই ডায়ালগ বক্সটা চলে আসবে। এটা আসার পর আমরা এটা কোন টাইপের ড্রয়িং করব, এখানে এই যে টাইপটা রয়েছে সেটা দেখিয়ে দিতে হবে। যেহেতু এটা একটা লে-আউট ড্রয়িং, তো আমি এটা অবশ্যই আর্কিটেকচারাল। ঠিক আছে? তো এটার যে মাপের ইটা রয়েছে এটা আমি ২ নাম্বারটা দেব, আপনারাও ২ নাম্বারটা দিয়ে দিয়েন। আর এইখানে আমি এটাকে ইঞ্চিতে নেব। নেওয়ার পর জাস্ট ওকে দিয়ে দেব। আমাদের ২ টা কাজ হয়ে গেল। এখন ৩ নাম্বারে যে কাজটা রয়েছে সেটা কিবোর্ড থেকে ডি জাস্ট এন্টার। ওকে চলে আসলো। এখানে আসার পর দেখেন এই ধরনের যেই টপ আপ বক্স আসবে, এখানে লেখা আছে মডিফাই। মডিফাই এ চলে যাবেন। মডিফাই এ চলে আসার পর আপনাদের ১ম কাজ হবে প্রাইমারি ইউনিট। এই যে দেখেন উপরে প্রাইমারি ইউনিট, এখানে চলে আসবেন। এখানে আসার পর একটু আগে ইউনিট সেটআপে যেই টাইপটা দিয়েছিলেন এখানে আর্কিটেকচারাল, ওকে আর্কিটেকচারাল, এখানে যেটা নিয়েছিলেন ২ নাম্বারটা সেইটা, ওকে। আমাদের ইউনিট সেটআপ শেষ। এখন আমরা সেটআপ করব টেক্সট। টেক্সটে চলে আসার পর দেখেন এখানে স্ট্যান্ডার্ড আছে। আপনার পছন্দেরটা দেওয়ার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন, করার ওকে। এটা দেওয়ার পর জাস্ট এপ্লাই করে দিবেন। সেট কারেক্ট। টেক্সটের সাইজটা দিয়ে দিবেন। আমি এখানে 6 দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন। ওকে? দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে করে দিবেন। করে দেওয়ার পর এইখানে সেট কারেক্ট এ ২ বার ক্লিক করে জাস্ট এটাকে কেটে দিবেন। তো আমাদের প্রাথমিক যেই কাজ, বেসিক যেই ৩ টি কাজ সেটি আমরা করে নিয়েছি। এখন কিন্তু এটা ড্রয়িং এর জন্য উপযুক্ত। তো আপনারা যে ড্রয়িংটা করবেন, আমি যে লেআউটটা করতেছি এটার একটা মানে প্ল্যান আমি মনে, মনে করে রেখেছি। আমি সেই অনুযায়ী করব। তো আপনার যে প্ল্যান সেটা আগে খাতা কলমে বা আপনার মনে, মনে এই লেআউটটাকে আপনি আগে করে নেবেন, তারপরে এখানে করবেন। তাহলে আপনার সহজ হবে এবং দ্রুত গতিতে আপনি করতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে AutoCAD হলো কমান্ডটির জন্য খুবই বিখ্যাত। এখানে আপনি যত কমান্ড জানবেন তত তাড়াতাড়ি বা তত দ্রুত এই কাজগুলো করতে পারবেন। আমরাও চেষ্টা করব আজকে যতটুকু সম্ভব কমান্ড ব্যবহার করে কাজগুলো করার। ১ম এই আমি লাইন কমান্ডটা নিব। এর জন্য কিবোর্ড থেকে এল এন্টার। ওকে, এখান থেকে নেব ৩৮ ফিটের একটি লাইন। তো দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। এর জন্য আমরা কি করব? এইখানে যে অর্থ মোড আছে এটাকে অন করে রাখবো। অন করে রাখলে লাইনটা সোজা হবে। আর এটা যদি অফ থাকে তাহলে কিন্তু লাইনগুলো আঁকা-বাঁকা হবে। এই যে আমি অফ করে দেখাচ্ছি দেখেন আঁকা-বাঁকা হচ্ছে। আর এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনি চাইলেও বাঁকা করতে পারতেছেন না। ঠিক আছে? তো এটাকে অন রেখে ১ম এই কাজটা শুরু করবেন। যখন বাঁকা দরকার হবে তখন এটাকে অফ করে দিবেন। আমি ৩৮ ফিট, ওকে এন্টার দিয়ে নিলাম। ওকে। আমার ১ম লাইনটা হয়ে গেল। এখন আমার এর নিচের দিকে আসতে হবে। এখানে আমার রয়েছে ১৮ ফিট ৪ ইঞ্চি। ওকে এন্টার।
ওকে। আমার এটাও হয়ে গেল। তো আমি কিবোর্ডে কি চাপতেছি আপনার এই যে কর্নারে যে শো করতেছে আপনারা এটা দেখে নিবেন, খেয়াল করে নিবেন। ওকে। এরপরে আমি এইদিকে যাবো ৮ ফিট। ওকে। এইদিকে আমার ৮ ফিট ২৮ শেষ। এখন আমি নিচের দিকে যাবো 25 ফিট এন্টার। ওকে। এইখানে শেষ। এখন আমি এইদিকে আসবো ৩৩ ফিট ৮ ইঞ্চি। ওকে, এন্টার। এদিকে আসার পর আমি আবার উপরের দিকে যাবো ১২ ফিট ৭ ওকে, এন্টার। এদিকে যাওয়ার পর আপনি এইখান থেকে এই যে লাইন বরাবর এনে জাস্ট এখানে মিলিয়ে দিবেন। ওকে। আমার দেখেন যে ১ম কাজটুকু শেষ। তো এখন আমাকে এখানে অফসেট করে নিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে যারা যেই বিল্ডিং গুলোর লেআউট করি সেখানে ৫ ইঞ্চি, ৬ ইঞ্চি, ১০ ইঞ্চি যার যেটা মনে চায় মানে যার যেরকম চাহিদা বা ইঞ্জিনিয়ার যেভাবে বলে সেভাবেই করতে হয়। তো আপনার আ কতটুকু দরকার আপনি সেটা দিবেন। আমি ৫ ইঞ্চি দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? তো এর জন্য আমরা অফসেট কমান্ডটাকে ইউজ করব। কিবোর্ড থেকে ও এন্টার দেওয়ার পর আপনি এখানে দেখেন যদি একটি খালি ঘর এসেছে এখানে জাস্ট আপনি ৫ এন্টার দেওয়ার পর আপনাকে কি বলতেছে সিলেক্ট অবজেক্ট। এই যে এটাকে আমি ৫ ইঞ্চি দেব। ওকে? এটাকেও আমি ৫ ইঞ্চি দেব। ওকে। এটাকেও আমি ৫ ইঞ্চি দেব। এটাকেও আমি ৫ ইঞ্চি ওকে। আর এটা আমাদের কার পার্ক এরিয়া। এখানে আমি কোনো ওয়াল করব না। এটা ফাঁকা জায়গা রাখবো। এটুকু হয়ে গেল। এখন আমাদের ১ম এখান থেকে একটা অফসেট ফলাবো। তার জন্য আমরা কি করব? আবার অফসেট কোডটাকে নিলাম। নেওয়ার পর ১ম যেটা রয়েছে আমাদের ১২ ফিট এটা। ওকে। আমি এটাকে জাস্ট এখান থেকে ১২ ফিট। তখন এটাকে আবার ৫ ইঞ্চি যখন করব তখন আমাদেরকে আর অফসেট কমান্ডটা নিতে হবে না। যেহেতু অফসেট কমান্ডটা আমাদের এখানে অবশ্যই সিলেক্ট হয়ে আছে। এর জন্য ডবল এন্টার দিলে আমি শুধু ৫ দিয়ে দেব এন্টার। ওকে। এখন যদি ঠু দেই ৫ ইঞ্চি হয়ে গেল। এখন আমাদের এখানে একটি টয়লেটের প্ল্যান রয়েছে সেটাই আমি এখানে দেখাবো। টয়লেটের জন্য আমাকে ৪ ফিট। ওকে? ৪ ফিট নেওয়ার জন্য এখান থেকে এন্টার ৪ ফিট। ওকে। এখন আমি এটাকে ৪ ফিটে দিয়ে দিলাম। এখন আবারও আমি এটাকে ৫ ইঞ্চি একটি অফসেট ফালাবো। তার জন্য আবারও ডবল এন্টার ৫ এন্টার। ওকে? এটাকে ৫ ইঞ্চি ফালাইলো। এখন এটা যেহেতু ২ তলা একটি বিল্ডিং তো এখানে আমাদের একটি স্টারকেসের প্রয়োজন হবে। আমরা এই লেআউটের এই জায়গায় একটা স্টারকেস রেখেছি। তো স্টারকেসের জন্য আমরা যেটা জানি সেটা হলো ৮ ফিট জায়গা রাখতে হয়। ৮ ফিট এন্টার। ওকে। জাস্ট এখান থেকে নিয়ে নিলাম এবং ডবল এন্টার ৫ এন্টার। ওকে ৫ ইঞ্চি এখানে নিয়ে নিলাম। ওকে। আমাদের এটুকু শেষ। এখন এইদিকে আমাদের অফসেট ফেলতে হবে। তারপর আমরা সবগুলোকে ট্রিম করে নেব। এখন শুধু অফসেট গুলোকে নিয়ে নেই। তো আমাদের এইখানে যে টয়লেটের আমরা জানি যে এটা ৬ ফিট সাধারণত হয়। আমরা এখানে ৬ ফিট দিচ্ছি ডবল এন্টার ৬ ফিট এন্টার। ওকে জাস্ট এটাকে ধরে আমরা অফসেটটা ৬ এখন আমাদের এখানে ৫ ইঞ্চি আরেকটা দিতে হবে ডবল এন্টার ৫ এন্টার। ওকে জাস্ট এটাকে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে রয়েছে একটা স্টারকেস। স্টারকেসে আমরা এখানে ১২ ফিট ইউজ করেছি। তো এজন্য আমরা এন্টার ১২ ১২ ফিট এন্টার। ওকে। এটাকে ১২ ফিটে এখানে নিয়ে আসলাম। এখন কেবল এটার ফার্স্ট এন্টার যদিও ওটা লাগবে না তারপরেও এটা দিয়ে রাখছি পরে আমরা এটা কেটে দেব। ওকে? তো এইটুকু হয়ে গেল। এইটুকু হয়ে যাওয়ার পর আমাদের আরো একটি কাজ রয়েছে। আমরা এখান থেকে কিছু জিনিস কেটে নেই তাহলে আমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। এর জন্য স্কিপ দিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা ট্রিম কমান্ডটাকে ইউজ করব। ট্রিম কমান্ড যারা জানেন কিভাবে ইউজ করতে হয় আর যারা না জানেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ডবল এন্টার। ওকে আমাদের ট্রিম কমান্ডটা কিন্তু চালু হয়ে গেল। এখন আমাদের এই যে এখানে এইগুলা দরকার নেই। আর এটা হলো টয়লেট এইখানে এটার দরকার নেই। ওকে? আর এটা হলো স্টারকেস এখানে এটার দরকার নেই। এটা হলো আমাদের যেই লিভিং এরিয়া এখানে আমাদের এটার দরকার নেই। ওকে? এখন আপাতত এই পর্যন্তই থাক। পরে বাকিগুলো ট্রিম করে নেব। যখন স্কিপ দিয়ে বেরিয়ে এসে আমরা আবার লাইন কমান্ডটা কি নিব? এল এন্টার নিয়ে এই যে এইখান থেকে একটা লাইন সরাসরি এই জায়গায় টেনে দেব। ওকে। স্কিপ দিয়ে বের হয়ে আসলাম। আসার পর আমরা যে কাজটা করব সেটা হলো আবারও অফসেট কমান্ডটা কি নিব? অফসেট ৫ এন্টার এইটাকে ৫ ইঞ্চি বরাবর দিয়ে দিলাম। ওকে। দিয়ে দেওয়ার পর এখন আমরা আরো লাইন কমান্ড ইউজ করব হেল এন্টার জাস্ট এটাকে আমরা এখানে মিলিয়ে দেব। হ্যাঁ, স্কিপ দিয়ে বেরিয়ে এসে আবারও লাইন দিয়ে দিই অফসেট আর দিতে পারবো না জাস্ট এখান থেকে এখানে এনে দিয়ে দিই। ওকে এন্টার। ওকে এখন আমরা ট্রিম গুলোকে ইউজ করে এগুলোকে কেটে দিচ্ছি। ঠিক আছে?
তো এর জন্য আমরা কি করব দেখেন, TR ডবল ইন্টার ট্রিম। আমাদের এটা একটা রো, এখানে এইগুলার দরকার নেই। ঠিক আছে? আর এটা হলো করিডোর, আমাদের এইগুলার দরকার নেই। আর এটা যেহেতু লিভিং এরিয়া, এটাও দরকার নেই। এটা হলো মেইন ইন্টারেস্ট, আর এটাও দরকার নেই। এটাও আমরা কেটে দেব এবং এইখানে এইগুলার আমাদের দরকার নেই, এগুলো কেটে দেব। আর এখানে স্টারকেজের এটাও দরকার নেই, এটাও কেটে দেব। টিমগুলো করে নিলাম। আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন, আমি বাকি টিমগুলো করে নিচ্ছি দ্রুত গতিতে। ঠিক আছে? দেখেন সবগুলো টিম আমি করে নিলাম। আর বাকি যেগুলো রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখেন। ওকে, সবগুলোকে ডিলিট করা আমার হয়ে গেল। আমাদের মোটামুটি লেআউটের কিন্তু একটা কাজ মোটামুটি হয়ে গেল। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা এখানে একটা স্টারকেস করব। স্টারকেসটা করার পরে আর বাকি কাজগুলো করব। আমি স্টারকেসটা করে নেব। ঠিক আছে? এর জন্য আমি ১ম এই যে কাজটা করে নেব, একটু লেয়ার নিয়ে নিব। এখানে এসে জাস্ট লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে অনেকগুলো লেয়ার আমাদেরকে নিতে হবে। ধাপে, ধাপে সব লেয়ারগুলো নিব। এটা ১ম যে লেয়ারটা আমাদের এখানে রয়েছে এটাকে আমরা ওয়াল হিসেবে নেব। তো এর জন্য ১ম এ দিতে পারি ওয়াল। ওয়াল, ওকে। ওয়াল এখন ২য় আরেকটি লেয়ার আমরা এখানে নিব। ২য় লেয়ারের নাম দেব আমরা স্টিয়ার। STAIR, স্টিয়ার। ওকে? স্টিয়ার। এটার কালারটাকে আমরা একটু পরিবর্তন করে দেব। পরিবর্তন করে জাস্ট এই কালারটাকে নিয়ে নিলাম। ওকে। অবশ্যই রেড কালারটাকে নেব। ওকে, paramount.com। এইটুকু নিয়ে নিলাম। আর বাদবাকি যে লেয়ার গুলো নিতে হবে ওগুলো পরে ধাপে, ধাপে নেব। একবারে সবগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন না। এর জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে জাস্ট এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমাদের যে ওয়াল রয়েছে সেখানে দিয়ে দিলাম। ওকে। স্কিপ করে বেরিয়ে আসলাম। তো এখন আমরা এখানে কি করব? আপনার একটা স্টারকেস করব। স্টারকেস করার জন্য এই যে ১ম এ যে কাজটা করব সেটা হলো অফসেট নেব। অফসেট ১ম এই জিনিসটাকে আমরা ৪ ফিটে রাখবো। ৪ ফিট। এখান থেকে জাস্ট ৪ ফিটে এটা অফসেট ফেলালাম। ওকে। এখন এখান থেকে বেরিয়ে এসে এটাকে আমরা স্টেয়ারকেস যে লেয়ারটা রয়েছে সেখানে নিয়ে যাই। ওকে, স্টেয়ারকেস হয়ে গেল। এখন আবার অফসেট নেব। অফসেট 10 ইঞ্চ। ওকে? ইন্ট্রা কোনটাকে নেব? এটাকে নেব। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। হয়ে গেল। আমরা এদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে উঠে এদিক দিয়ে সাবে যাব। ঠিক আছে? তো এখন আমাদের মাঝখানে যে কাজটা রয়েছে সেটাও করতে হবে। এর জন্য আমরা কি করতে পারি দেখেন, এইখানে কিন্তু আমাদের রয়েছে ৮ ফিট। ৮ ফিটে যদি ৪ ফিট করি তাহলে মিডল হয়। তো এর জন্য আমরা এখানে একটি কাজ করে নিতে পারি, সেটা হলো লাইন কমান্ডটাকে ইউজ করতে পারি। লাইন এন্টার এখান থেকে জাস্ট আমরা লেয়ারটাকে এই যে মিডল বরাবর একটা লাইন আমরা এখানে টেনে দিলাম। ওকে? টেনে দেওয়ার পর এখন আমরা এটাকে অফসেট করব। এন্টার। এইদিকে দেব আমি ২ ইঞ্চি আর এইদিকে দেব ২ ইঞ্চি। ওকে। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে স্কেপ দিয়ে বের হয়ে এসে মাঝখানের যে লাইনটি রয়েছে এটাকে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এগুলোকে ট্রিম করে দেব। TR ডবল এন্টার। ওকে। দেওয়ার পর জাস্ট এই লাইনগুলোকে আমরা ট্রিম করে দেব। ওকে? ট্রিম করে দেব। ট্রিম করা হয়ে গেল আমাদেরকে। এখন আমরা এটাকে রেডিয়াস যেমন কমান্ডটাকে ইউজ করব। আর এন্টার, F এন্টার, সিলেক্ট ফার্স্ট, সিলেক্ট সেকেন্ড। ওকে? আবারও এই কমান্ডটাকে রেডিয়াস কমান্ডটাকেই আমরা ইউজ করব। আর এন্টার, F এন্টার। জাস্ট ১ম টাকে ক্লিক করবেন অ্যান্ড ২য় টাকে ক্লিক করবেন। হয়ে গেল। সহজ। আপনাদের যদি কমান্ডগুলো জানা থাকে তাহলে কাজগুলো সহজ। আবার আমরা টিম করে নেব। ডবল এন্টার। আমরা এটাকে টিম করে দিচ্ছি। আর এটাকে টিম করে দেব। ওকে। আমাদের হয়ে গেল স্টারকেস। স্টারকেস হয়ে গেল। এখানে টয়লেট হয়ে গেল। অটোক্যাড ফ্লোর প্ল্যানের ১ম পর্বে আমরা আজকে এই স্ট্রাকচার পর্যন্ত দেখলাম এবং এখান থেকেই আমরা শুরু করব ২য় পর্ব। তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ রইল। যারা আমার এই ভিডিওটি YouTube থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। যারা Facebook থেকে দেখছেন আমাকে ফলো করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।